খাল খনন করার পরে এই এলাকায় মানে অনেক উন্নতি সাধন হয়েছে। খাল খনন করাতে এই দেশে কৃষক এবং জেলেদের জন্য অনেক সুবিধা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের খাল খনন কর্মসূচির আওতায় দুটি খাল পুনর্খনন প্রকল্পের কাজ শেষে প্রায় ১.৫ কোটি টাকা সরকারি কোষাগারে ফেরত দিয়ে নজির করলেন শেরপুরের ২ ইউএনও। এর মাধ্যমে সরকারি প্রকল্পের বরাদ্দের টাকা শেষ না করেও শতভাগ কাজ সম্পন্ন করা যায় তারই উদাহরণ তৈরি হয়েছে। ইতিমধ্যে খাল খননের সুফল পেতে শুরু করেছেন কৃষক ও স্থানীয়রা। জুবাইদুল ইসলামের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। যেখানে একসময় বর্ষা মৌসুমেও পানি পাওয়া যেত না, সেখানে খননকৃত খালের বুক জুড়ে এখন টলটলে পানি। দুই পারে সারি সারি গাছ, কোথাও চলছে নৌকা, কোথাও জাল ফেলছেন জেলেরা। প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে এই খালগুলো পুনঃখননের পর বদলে গেছে চিত্র। শেরপুর সদর ও নকলা উপজেলার ৭.৭25 কিলোমিটার খাল পুনঃখননের বরাদ্দ ছিল ৪.৩৭ কোটি টাকার বেশি। শতভাগ কাজ শেষে ব্যয় না হওয়া ১.৪৬ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দেয়া হয়েছে। খাল খনন করার পরে এই এলাকায় মানে অনেক উন্নতি সাধন হয়েছে। খাল খনন করাতে এই দেশে কৃষক এবং জেলেদের জন্য অনেক সুবিধা হয়েছে। সদর উপজেলার ৪.২২৫ কিলোমিটার খালের দুই পাশে লাগানো হয়েছে প্রায় ১৬০০ গাছ। নির্মাণ করা হয়েছে ১৬০টি টিরিং কালভার্ট, ৩টি কাঠের সেতু ও 3টি ইউড্রেন। অন্যদিকে নকলার প্রায় ৩.৫ কিলোমিটার খালের পাশেও বৃক্ষরোপণ, কালভার্ট ও পাইপলাইন স্থাপন করা হয়েছে। ইতোমধ্যে খাল খননের সুফল পেতে শুরু করেছেন কৃষক। তারা জানান, আগে যেখানে এক ফসল হতো এখন 2 ফসল ফলাবেন তারা। এই খাল থেকে এই সেচ দিয়ে আমরা স্ক্রিম আবাদ করি। কৃষকের জন্য খুব উপকার হয়েছে। এবার ধান চাষ করতে এটা দিক দিয়ে পাঠাই গেল না। স্বচ্ছতা ও জবাবদিহিতার কারণেই অর্থ সরকারি কোষাগারে ফেরত দেওয়া সম্ভব হয়েছে বলে জানান জেলা প্রশাসক। খালের শতভাগ কাজ বাস্তবায়ন করার পরে আমরা অব্যয়িত যে অর্থ সরকারি কোষাগারে ফেরত দিয়েছি। এই খাল খননের ফলে আমাদের খালের পার্শ্ববর্তী যে কৃষকরা ছিলেন তারা এখন আর জলাবদ্ধতার সমস্যাটা আর পাবেন না। অলরেডি মানুষজন মাছ ধরছে সেখান থেকে, এবং সেচের ক্ষেত্রেও ব্যাপক একটি অভাবনীয় পরিবর্তন আসবে। খাল পুনঃখনন করলেই হবে না, এর যথাযথ রক্ষণাবেক্ষণ হলে ও দখলমুক্ত রাখা গেলে এই সুফল দীর্ঘমেয়াদে টিকিয়ে রাখা সম্ভব বলে আশা স্থানীয়দের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।